السلام عليك يا أبا عبد الله الحسين، السلام عليك يا أولاد الحسين، السلام عليك يا صحابي الحسين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وفديناه بذبح عظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: شهدت قتل الحسين عنيفا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা মজলুম কারবালা তৃষ্ণায় কারবালা সৈয়দনা ইমাম আলী মাকামের শাহাদাত পাকের মজলিস পাকে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। লাখ কোটি দরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস এবং লাখ লাখ ভক্তিপূর্ণ সিজদায়ে তাজিমি ও কদম মুছি আমাদের আকা মাওলা হুজুর পাক কাবা কিবলার কদমে ইখলাস। পহেলা মুহররমুল হারাম থেকে কারবালার ওয়াকিয়া নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে ওনাদের তাজকিরা আমরা শুনে আসছিলাম। মদিনা মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমাতে হতে ওনারা কিভাবে রওনা দিয়েছিলেন, দোসরাই মুহররমুল হারামে কারবালা শরীফে পৌঁছালেন, তেসরাই মুহররমে কারবালার জমিন খরিদ করলেন। এই যে দীর্ঘদিনের সফর, এই সফরে ওনারা যে খাবারগুলো নিয়ে এসেছিলেন সেই খাবারগুলো ওনাদের তাবুতে খেমাতে শেষ হয়ে যায়। এইদিকে নাহরে ফুরাতের পানি ইমাম পাকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। লস্করে ইয়াজিদের ঘোড়া, গাধা, খচ্চর, পশু পাখির জন্য পানি উন্মুক্ত করে দিয়েছিল, কিন্তু শুধুমাত্র ইমাম পাকের জন্য এবং ইমাম পাকের যারা ওনার সফর সঙ্গী ছিলেন ওনাদের জন্য পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 7ই মুহররমুল হারামে ইমাম পাকদের তাবুতে যে খাবারগুলো ছিল সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে যায়। 3 দিনের ভোকা, ক্ষুধার্ত, পিপাসিত, তৃষ্ণার্ত মজলুমে কারবালা ইমামে আলী মাকামরা তাবুতে অবস্থান করছেন। 7ই মুহররমুল হারাম থেকে নিয়ে 10ই মুহররম 10 দিন 3 দিন ওনারা ভোকা অবস্থায়, পিপাসিত অবস্থায় আছেন 10ই মুহররম পর্যন্ত। 7ই মুহররম থেকে আজকে সেই রাত যেটা ইমামে আলী মাকামের খেমা থেকে আখেরি রজনী, আখেরি রাত। এই রাত সম্পর্কে দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি তার নওহায়ে জামিলের মধ্যে লিখেছেন, এই আশুরা পাকের রাত এটা এত মজলুমিয়াতের রাত ছিল, গঞ্জ ও তখলিফের রাত ছিল, যেটা দুনিয়ার মধ্যে এরকম আর কোন রাত আগমন করেনি। দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি তার নওহায়ে জামিলের মধ্যে লিখতেছেন, হাই শাবে আশুরা কিয়ামত কি রাত, যে এই শাবে আশুরা, আশুরার রাতটা হচ্ছে কিয়ামতের একটা রাত। রঞ্জ গাম ও দর্দ ও মুসিবত কি রাত। গঞ্জ মানে কষ্ট, দুঃখ, গাম মানে পরেশানি, দর্দ মানে ব্যথা, মুসিবত,
রাঞ্জ, তাকলিফ, কষ্ট, দুঃখ, মুসিবতের রাত হচ্ছে এই আশুরা পাকের রাত। आले नबी के लिए आफात की रात, आले पैगम्बरेर জন্য, ইমামে আলী মাকামের জন্য, সৈয়দুশ শুহাদা শহীদে কারবালার জন্য, আলে पैगम्बरদের জন্য দুঃখ, রঞ্জ ও তাকলিফের রাত, আফসোসের রাত। सिफ्ते पैगम्बरों की शहादत की रात, रसूल करीमेर জানের টুকরা লখত জগার উনাদের শাহাদাত পাকের রাত। এই আশুরা পাকের রজনীটাই ইমাম পাকদের শাহাদাত পাকের শেষ রজনী ছিল। ইমামে আলী মাকাম তাবুর সামনে সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন যে কারবালাতে পৌঁছানোর পর থেকেই তোমরা লক্ষ্য করছো যে ওদের রাগ আমার উপর। তোমরা যারা আমার সাথে এসেছো, তোমরা যারা আমার নবীর মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে, আমার প্রেমে পড়ে তোমরা যারা কারবালাতে পর্যন্ত আমার সফর সঙ্গী হিসাবে এসেছো, তো তোমরা এই জায়গা থেকে তোমরা মদিনা মুনওয়ারাতে ফিরে যাও। কেউ যাচ্ছিলেন না। ইমাম আলী মাকাম তখন বাতিগুলো নিভিয়ে দিলেন, যেন অন্ধকারে তারা চলে যেতে পারে সুযোগ করে দেওয়ার জন্য বাতিগুলো নিভে দিলেন। ইমাম আলী মাকাম বললেন যে তোমরা এবার যার যার মতো মদিনার দিকে রওনা হয়ে যাও, চলে যাও। বেশ কিছুক্ষণ পর ইমাম পাক আবার বাতিগুলো জ্বালিয়ে দিলেন, দেখলেন একজনও সামনে থেকে যায়। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা যাচ্ছ না কেন? বলে মওলা, আমরা আপনার সাথে ময়দানে কারবালাতে এসেছি। এই মুসিবতের সময়, তাকলিফের সময় আপনাকে ফেলে রেখে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের মাঠে যদি রাসূল করিম আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কারবালাতে আমার নামাজ, আমার বেটা, আমার শাহজাদা ইমামে আলী মাকাম ছিলেন, আর তোমরা মুসিবত হবে, শাহাদাত হবে, জুলুম করা হবে, এটা জেনেও তোমরা চলে এসেছিলে, কারণটা কি? তখন তো আমরা কেউ জবাব দিতে পারবো না। তো যেখানে আমাদের আকা থাকবেন না, মওলা থাকবেন না, আপনি নিজেই শহীদ হয়ে যাবেন, সে জায়গায় আমাদের বেঁচে থাকার ইচ্ছা নাই। আমরা প্রত্যেকে আপনার কদম পাকে কুরবান হব, আমরা প্রত্যেকে আপনার কদম পাকে কুরবান হব। এই জন্য ময়দানে কারবালাতে ৭১ জন শহীদ হয়েছেন ইমামে আলী মাকামের কদমে, আর এক ইমামে আলী মাকাম শহীদ হয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েম ও দায়েম রাখার জন্য। সারা রাত ওনাদের থমকে যাওয়া রাতের মতো পাড়ি দেওয়ার মতো করে ওনারা পাড়ি দিচ্ছেন। যখন সকাল হয়ে যাচ্ছে, চারিদিক থেকে হাজার হাজার সৈন্য কারবালাতে প্রবেশ করছে এবং হাজার হাজার সৈন্য মিলে ওনাদেরকে ঘেরাও করে রাখছে। এদিকে 3 দিন ধরে তাঁবুতে কোনো পানি নেই। হযরত আলী আসগর আলাইহিস সালামের ঠোঁট মুবারক শুকিয়ে গিয়েছে, উনি পিপাসায় তাতরাচ্ছিলেন, ওনার মুখমণ্ডল মলিন হয়ে গেছে। হযরতে সৈয়দা সাকিনা সালামুল্লাহি আলাইহা ছুটে হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন, চাচা যান, যখন মদিনা শরীফে ছিলাম তখন তো আপনি আমাদের কোনো আবদারকে অপূর্ণ রাখেন নাই। যখন আপনার কাছে যেটা আবদার করেছি, যেটা চেয়েছি, যা বলেছি, আপনি সাথে সাথে আমাদেরকে এনে দিয়েছেন। চাচা, আজকে
এই মুসিবতের মুহূর্তে আপনার কাছে সামান্য একটা জিনিস চাইবো, আপনি কি এনে দিবেন? হযরত আব্বাস আলাইহিস সালাম বললেন যে বেটি বলো কি লাগবে, আমি আমার নিজের জান দিয়ে হলেও তোমার এই জিনিসকে, আবদারকে, আশাকে আমি পূর্ণ করব। হযরত সৈয়দা সাকিনা বললেন দেখেন আমার ছোট ভাই আলী আসগার আলাইহিস সালামের ঠোঁট মুবারক শুকিয়ে গেছে, আমার ভাই আলী আসগারের জন্য এক ফোঁটা পানি এনে দেন, আর কিছু আপনার কাছে চাই না। হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাম ওয়াদা করলেন শাহজাদি বেটি আমি নহরে ফুরাতের দিকে যাচ্ছি, যদি আমি আলী আসগারের জন্য পানি আনতে না পারি তো আমি আমার এই মুখমণ্ডল আর তোমাকে দেখাবো না। এই ওয়াদা করে তিনি খেমা থেকে পানির মশক নিয়ে ছুটে চলতেছেন নহরে ফুরাতের দিকে। ফুরাত নদীর চারপাশে যত লস্করে আজিল লানাতুল্লাহি আলাইহিরা ছিল সবাই আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। হাজারো তীরকে ভেদ করে আব্বাস আলমদার আলাইহিস সালাম নহরে ফুরাতে চলে গেলেন। পানির মশক দিয়ে সেখান থেকে পানি তুলে এবার খেমার দিকে, তাঁবুর দিকে উনি রওনা হয়ে যাচ্ছেন। ঠিক তখনই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জোরে আওয়াজ দিয়ে এলান করে দিল যে যুদ্ধের সেনাপতি আব্বাস আলমদার আলাইহিস সালাম যেন জীবিত অবস্থায় তাঁবুতে ফিরে যেতে না পারে, এই জন্য তোমরা সবাই একসঙ্গে হামলা করে ওনাকে এখানে শহীদ করে দাও। সাথে সাথে এটাও বলে দিল যে আব্বাস আলমদার আলাইহিস সালামের কাছে যে পানির মশক আছে, এই নহরে ফুরাতের, ফুরাত নদীর এই পানি যেন তাঁবুতে কোনোভাবেই না পৌঁছায়, এদিকে লক্ষ্য রাখবে। হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের দিকে আঘাত আসছে, হাজারো তীরের বৃষ্টি বইছে। হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের একটা আঘাত এসে ওনার ডান হাত মুবারক পড়ে যায়, সাথে সাথে উনি পানির মশকটা বাম হাত মুবারক দিয়ে ধরলেন। আবার আরেকটা আঘাত এসে ওনার বাম হাতে লেগে যায়, বাম হাত মুবারক পড়ে যায়। তখন উনি ওনার গাল মুবারক দিয়ে পানির মশকটা ধরলেন। ধরার পরে যখন উনি তাঁবুর দিকে ছুটছেন তখন আরেকটা আঘাত এসে ওনার ঘোড়ার উপরে লাগে, ঘোড়ার পায়ে লাগার সাথে সাথে ঘোড়া জমিনে কারবালাতে পড়ে যায়। আব্বাস আলমদার আলাইহিস সালামের দিকে হাজারো তীরের বৃষ্টি বইছে, একটা তীর এসে পানির মশকে লেগে ফুটো হয়ে সমস্ত পানিগুলো জমিনে কারবালার বালুর মধ্যে পড়ে সাথে সাথে শুকিয়ে যায়। হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের উপরে আবারও আঘাত, ওনার পা মুবারকও শহীদ করে দেওয়া হয়েছিল। এদিকে উনি জমিনে পড়ে আকা মওলা বলে উনি কান্না করছে। ইমাম হুসাইন তাঁবু থেকে আওয়াজ শুনতে পেলেন, এ তো আমার ভাই আব্বাস আলমদার আলাইহিস সালামের গলার আওয়াজ। উনি ছুটে নহরে ফুরাতের দিকে আসলেন, এসে দেখছেন আব্বাস আলমদার জমিনে কারবালাতে নহরে ফুরাতের তীরে পড়ছে। ওনার কোল মুবারকের মধ্যে নিলেন। এবার হযরতে ইমাম আলী মাকাম বলতেছেন, আব্বাস আলমদার তোমার কাছে আমার একটা চাওয়া আছে। তিনি বললেন আকা মওলা হুকুম করেন। তখন বললেন তুমি জীবদ্দশায় কখনো আমাকে ভাই বলে ডাকনি, আমাকে ভাই বলে কখনো ডাকনি, তোমার মুখ থেকে আমি কখনো ভাই ডাক শুনি নাই। আজকে আখেরি ওয়াক্তে তোমার কাছে চাওয়া যে তোমার মুখ দিয়ে আমাকে ভাই বলে ডাকবে। হযরত আব্বাস আলমদার বললেন আকা বেয়াদবি মাফ করবেন, আজাব দিয়ে আমি আপনার কোনো হুকুমকে অমান্য করি নাই। আমার মায়ের নসিহত ছিল আমি যেন কখনো ভাইয়ের আবদার নিয়ে আপনার সামনে না দাঁড়াই, সব সময় যেন আকা মওলা হিসাবে, মওলা বলে আমি আপনাকে ডাকি, আর আমি সব সময় যেন আপনার গোলাম হিসাবে আপনার কদম পাকে থাকতে পারি।
এই জন্য মওলা বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ভাই বলে ডাকতে পারবো না। তখন হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাম বললেন যে আকা, আমার চোখ মুবারকের উপরে রক্তের দলা জমে আছে, আমি তো আপনাকে দেখতে পারছি না, আপনার হাত মুবারক দিয়ে রক্তের দলাটা সরিয়ে দেন, আমি আপনাকে জিয়ারত করি। তখন উনি রক্তের দলা মুবারক সরিয়ে দিলেন, পুরো জিয়ারত করলেন। জিয়ারত করতে করতে ইমাম আলী মাকামের কোল মুবারকের মধ্যে উনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে আজও হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মাজার শরীফে থেকে আজও পানি প্রবাহিত হচ্ছে। এটা আল্লাহ পাক কুদরতি ভাবে করে দিয়েছে। এবার হযরতে সৈয়দা সাকিনা তো অপেক্ষায় আছেন যে আমার চাচা পানি নিয়ে আসবেন, আমি নিজে হাতে হযরতে ভাই আলী আসগারকে পান করাবো। কিন্তু উনি দেখছেন যে না, আব্বাস আলমদার শহীদ হয়ে গেছে, উনি পানি নিয়ে আসছেন না। তখন হযরতে সৈয়দা শাহর বানু বললেন মৌলা ইমাম হুসাইনকে যে ইমাম পাক, আপনি যদি আপনার এই বেটাকে কোলে নিয়ে যদি যান নহরে ফুরাতে, তো লস্করে আজিদরা অন্তত এই ছোট্ট শাহজাদা আলী আসগারের চেহারা মুবারক দেখে অন্তত এক ফোঁটা পানি দিবে। আপনি এই শাহজাদাকে নিয়ে নহরে ফুরাতে যান। ইমাম আলী মাকাম বারবার বললেন যে না, ওরা আমাদেরকে পানি দেবে না। হযরতে সৈয়দা শাহর বানু আলাইহিস সালামের অনুরোধে ইমাম আলী মাকাম মওলা ইমাম হুসাইনকে কোলে নিয়ে যাচ্ছেন। ফুরাত নদীর দিকে যখন ছুটে চলছেন, ওনার জুলজুনা মুবারকের উপরে সওয়ারি হয়ে পুরা নহরে ফুরাতের লস্করে আজিদ লানাতুল্লাহি আলাইহি ওরা দেখছে ইমাম আলী মাকাম যেন সন্ধি করার জন্য কোরআন নিয়ে আসছেন। সবাই তরবারি ফেলে দিয়েছে, বল্লম ফেলে দিয়েছে, তীর ফেলে দিয়েছে, অস্ত্র ফেলে দিয়েছে। সবাই ভাবছে ইমাম হুসাইন আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন সন্ধি করার জন্য। কিছু দূর যাবার পরে সবাই দেখলো যে না, ওনার কোল মুবারকে কোরআন নয়, ওনার কোল মুবারকে জিন্দা কোরআন হযরতে আলী আসগার আছেন। যখন আরেকটু অগ্রসর হলেন, সামনের দিকে আগালেন, নহরে ফুরাতের দিকে গেলেন। যাবার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং লস্করে আজিদ তারা এলান করে দিল যে ইমাম আলী মাকাম নহরে ফুরাতে এসেছেন, উনি যেন এখান থেকে তাবুতে ফিরে যেতে না পারে, এই জন্য তোমরা সবাই মিলে ইমাম পাকের উপরে তীর নিক্ষেপ করো। সবাই তীর প্রস্তুত করতেছে, কিন্তু একজন তীর মারতে পারছে না। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এত বড় বড় তীরন্দাজ, তো আজকে তোমরা তীর মারতে পারছো না, তোমাদের কারো হাত কাঁপছে, কারো পা কাঁপছে, কারো এরকম ভাবে তোমরা পড়ে যাচ্ছ, কারণটা কি? তখন লস্করে আজিদ তারা উত্তর দিল যে আপনি কি চান আমরা কোরআনের উপরে তীর নিক্ষেপ করি? তখন বললো যে না, এটা তো আমরা চাই না। বলে যখনই আমরা তীর নিক্ষেপ করতে যাচ্ছি, তখনই আমরা ইমাম আলী মাকামের কোল মুবারক দেখছি যেন কোরআন মাজিদ রয়েছে, যার কারণে আমাদের নিশানা ফেল হয়ে যাচ্ছে, আমরা তীর নিক্ষেপ করতে পারছি। তখন এই জায়গা থেকে বড় উপঢৌকন দেওয়ার ঘোষণা করে দিল যে আলী আসগার আলাইহিস সালাম এবং ইমাম হুসাইনকে শহীদ করতে পারবে, তাকে সবচেয়ে বড় পুরস্কৃত করা হবে। তখন তারা মাতাল অবস্থাতে তীর নিক্ষেপ করতে লাগলো এবং নেশাগ্রস্ত অবস্থায় তীর নিক্ষেপ করতে লাগলো। সমস্ত তীরকে ভেদ করে হযরতে ইমাম আলী মাকাম মওলা আলী আসগারকে নহরে ফুরাতের তীরে নিয়ে গেছেন। ওনার চুল্লু মুবারক দিয়ে পানি উঠাবেন, ঠিক সেই সময় একটা তীর এসে হযরতে আলী আসগার আলাইহিস সালামের গলা মুবারক ভেদ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাহু মুবারকে বিঁধে যায়।
যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বাহু মুবারকে বিঁধে যায়, তখন তিনি বলতেছেন, আব্বা আমার গলাটা এত চিকন যে আমার গলা ভেদ করে আপনার বাহুতে ঢুকে গেল, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। এদিকে হযরত আলী আসগর আলাইহিস সালামের রক্ত মুবারক নহরে ফুরাতে বয়ে যাচ্ছে। উনি পুরো রক্ত মুবারককে ধরে দিলেন। নহরে ফুরাত থেকে আওয়াজ আসলো যে আপনার এই আলী আসগরের রক্ত মুবারক যদি এই পানিতে পড়ে তো কিয়ামত পর্যন্ত সমস্ত পানিগুলো রক্তে পরিণত হয়ে যাবে। উনি রক্ত মুবারক গুলো আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলেন। সেখান থেকে আওয়াজ আসলো যে আলী আসগরের রক্ত মুবারক যদি আপনি আসমানে নিক্ষেপ করেন তো কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে না। আবার জমিনে ফেলতে চাইলেন, জমিন থেকে আওয়াজ আসলো, আকা মওলা আপনার এই শাহজাদা ছোট্ট আলী আসগরের রক্ত মুবারক যদি জমিনে পড়ে তো আলী আসগর আলাইহিস সালামের রক্ত মুবারকের তাজিমে এই জমিন থেকে কখনো ঘাস উৎপাদন হবে না। তখন ইমাম আলী মক্কা উনার শাহজাদা, উনার বেটা, উনার লখতে জগারের রক্ত মুবারক উনার পুরা গা মুবারকে দেহ মুবারকে মাখে। একজন পিতার কোলে তার সন্তানের লাশ কতটা ভারী হতে পারে। আমাদের যখন আত্মীয় স্বজন কেউ দুনিয়া থেকে চলে যায়, আমরা যখন তাদের খাটিয়াগুলো কাঁধের উপরে নেই, যেন সামান্য একটু রাস্তা, কিন্তু আমাদের কাছে মনে হয় রাস্তা শেষ হচ্ছে না। সে জায়গায় চিন্তা করেন ময়দানে কারবালাতে ইমাম আলী মাকাম তার ছোট্ট শাহজাদা আলী আসগরের দেহ মুবারক ওনার লাশ মুবারক কোলে বহন করে নিয়ে উনি একা একা নহরে ফুরাত থেকে তাবু পর্যন্ত হযরত সৈয়দা শাহরবানু জিজ্ঞাসা করলেন, আমার শাহজাদা পানি পান করেছে? ইমাম পাক বলেন, এমন পানি পান করেছে কাউসারের পানি, যার পানি লাগবে না। সৈয়দা শাহরবানু দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন হযরত আলী আসগর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছেন। জিজ্ঞাসা করছেন, আমার আলী আসগর কি ঘুমিয়ে পড়েছে? তিনি বলেন, হ্যাঁ তোমার আলী আসগর ঘুমিয়ে পড়েছেন। এরপরে দেখলেন হযরত আলী আসগর আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ইমাম আলী মাকামের শাহাদাত, উনি যখন ইমাম পাকের কোল মুবারকে, তখন তারা তীর নিক্ষেপ করতে পারছিল যে জিন্দা কোরআন আছে। সত্যকার অর্থে যেটা মওলা আলী বলেছিলেন সিফিনের যুদ্ধে, আনা কুরআনুন নাতিকুল হাদা কুরআনুস সামিতুন, আমি বললে ওয়ালা কোরআন আছি, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। মওলা আলী বলেছেন যে আমরা হচ্ছে জিন্দা কোরআন, না থেকে কোরআন, বললে ওয়ালা কোরআন। আর যে কোরআন তোমরা দেখছো বল্লমের আগায় ছিঁড়ে ছিঁড়ে বিধাচ্ছে, সেই কোরআন হচ্ছে বুবা কোরআন, কথা বলতে পারে না। তো ওই কোরআনের পাশে পাশে আল্লাহ পাক সাথে সাথে আরেকটা জিন্দা কোরআনকে দিলেন, যে জিন্দা কোরআন হচ্ছে আহলে বাইতে রাসূল। এই জন্য প্র্যাকটিক্যাল কোরআন পাঠালেন, না থেকে কোরআনকে পাঠালেন। সেই না থেকে কোরআন হচ্ছে রাসূল পাকের বংশধর। এই যে ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম হাসান মুসান্না, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক, হুজুর শাহ বাগদাদ, আমাদের মওলা পাক হুজুর পাক যারা আছেন, এনারা হচ্ছেন জিন্দা কোরআন, এনারা হচ্ছেন না থেকে কোরআন, বলনে ওয়ালা কোরআন। তো সেই না থেকে কোরআন ও বলনে ওয়ালা কোরআন মওলা ইমাম পাক তিনি কোলে নিয়ে নহরে ফুরাতে যাচ্ছিলেন। যার কারণে ওরা দেখছে রিহালের উপরে যেমন কোরআন থাকে, ওই রকম যেন মওলা পাকের কোল মুবারকের কোরআন নিয়ে সন্ধি করার জন্য হযরত আলী আসগর আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। তাবুতে আজ কি চলছে যে ওনার তাবু মুবারক থেকে শুধু কান্নার আওয়াজ আসছে। এমনকি এই আশুরার রজনীতে ইমাম পাকদের তাবুতে খেমাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ডাকাতি করা হয়েছিল, লুট করা হয়েছিল, এবং ইমাম পাকদের যে সমস্ত তাসবিহ পাক ছিল, তাবারুক ছিল, সেগুলোকে খেমার মধ্যে রাখা ছিল, সেগুলোকে পুড়িয়ে দিয়েছিল। কতটা জুলুম অত্যাচার করেছিল। হযরতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি, ওনার চেহারা মুবারকের সঙ্গে হুবহু মিল ছিল হযরত আলী আকবর আলাইহিস সালামের। হযরত ইমাম আলী মাকাম ওয়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে যখনই আমার ইচ্ছা হতো আমার নানাকে জিয়ারত করব, আমি হযরত আলী আকবরকে জিয়ারত করে নিতাম। তো হযরত আলী আকবর আলাইহিস সালামকে আমি জিয়ারত করে নিতাম, আর আলী আকবর আলাইহিস সালামকে জিয়ারত করলে রাসূল পাক দেখার স্বাদ আমার মিটে যেত। সে হযরত আলী আকবর আলাইহিস সালাম ওনার আব্বা জানের কাছে আসেন যে বাবা আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। একজন পিতা তার সন্তানকে শাহাদাতের খবর জানার পরে বিদায় দেওয়া কতটা হৃদয় বিদারক হতে পারে চিন্তা করে দেখুন। হযরত মা যায়েনব বললেন যে আলী আকবরের নামের তালিকা তো রয়ে গেছে, আপনি বিদায় দিয়ে দেন। হযরত ইমাম আলী মাকাম বলছেন তুমি তো দেখছো হুবহু আমার নানার মতো চেহারা মুবারক তোমার, তো যখনই আমার ক্ষুধা লাগতো তৃষ্ণার্ত হতাম তো তুমি আলী আকবরকে দেখতাম তো আমার তৃষ্ণার্ত মিটে যেত। আমি ক্ষুধার্ত থাকলে আমার ক্ষুধার্ত মিটে যেত তোমার চেহারা দেখলে। তো তুমি যুদ্ধের ময়দানে গেলে আমি যখন নানা দেখার ইচ্ছা হবে তো আমি কাকে দেখবো? হযরত আলী আকবর আলাইহিস সালামকে বিদায় দিচ্ছেন যখন, ইমাম আলী মাকাম ওয়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আলী আকবর আলাইহিস সালামের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছেন। যখন উনি যুদ্ধের ময়দানে রওনা হলেন, পুরো ময়দানে কারবালাতে সবাই তরবারি ফেলে দিয়েছিল, সবাই বর্ণম ফেলে দিয়েছিল, তীর ফেলে দিয়েছিল, সবকিছু যুদ্ধের সামান ফেলে দিয়েছিল। সবাই দেখছে, সবাই ভাবছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, নবী পাক আসছেন কারবালাতে। তখন সবাই ফেলে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন না, এ হযরত আলী আকবর আলাইহিস সালাম। তখন সবাই তরবারিগুলো বল্লম তীরগুলো আবার হাতে তুলে নিল। আলী আকবর আলাইহিস সালামের সামনে এক এক করে আঘাত করতে লাগলো। আলী আকবর আলাইহিস সালাম আহলে বাইতের রাসূল, উনি যদি ইচ্ছা করতেন লস্করে আজিদদের 30,000 সৈন্যদেরকে উনি একাই জাহান্নামে পাঠিয়ে দিবেন, সেটাও উনি পারতেন। তো যেই উনার সামনে আসতো তাকেই আলী আকবর আলাইহিস সালাম জাহান্নামে পাঠিয়ে দিতেন। এরকম করতে 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 যখন অসংখ্য লস্কর জাহান্নামে চলে গেল, তখন আওয়াজ দিয়ে এলান করা হলো যে এ হচ্ছে হযরত ইমাম হুসাইনের শাহজাদা, এ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথে হুবহু সাদৃশ্য আছে। অতএব আলী আকবর আলাইহিস সালামের সামনে এক এক করে গিয়ে নাকি শহীদ করা সম্ভব না, তোমরা একবারে সবাই মিলে হামলা করো। চারিদিক থেকে তীর নিক্ষেপ করা হচ্ছিল। আলী আকবর আলাইহিস সালামের উপরে তীর নিক্ষেপ করা হচ্ছিল, আঘাত করা হচ্ছিল। উনি জমিনে কারবালাতে একটা আঘাত এসে ওনার বাহু মুবারকে ঢুকে পড়ে, উনি জমিনে কারবালাতে পড়ে যান। কিছুটা যুদ্ধ করার পরে উনি আবার যুদ্ধের ময়দান থেকে ওনার ঘোড়া মুবারক নিয়ে ফিরে এসেছেন তাঁবুর দিকে। আব্বা আব্বা বলে আওয়াজ দিয়ে উনি তাঁবুর দিকে আসতেছেন। ইমাম আলী মাকাম দেখলেন এ তো আমার আলী আকবর আলাইহিস সালামের গলার আওয়াজ। উনি তাঁবু থেকে বেরিয়ে দেখলেন আলী আকবর আলাইহিস সালাম এসেছে। আলী আকবর আলাইহিস সালাম বলেন বাবা আমি তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করলাম, আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে এক ফোঁটা পানি দেন, আমি গলাটা ভিজে আমি আবার যুদ্ধের ময়দানে ফিরে যাব। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তাঁবুতে প্রবেশ করলেন, পানির বাষ্প দেখলেন, সবকিছু খুঁজে আসার পরে বলেন বাবা আমাদের তাঁবুতে তো এক ফোঁটা পানি নেই। আলী আকবর আলাইহিস সালাম বলেন বাবা যখন ছোট্ট সময় আমাদের তৃষ্ণার্ত লাগতো আপনি তো আমাদেরকে জিহ্বা মুবারক ঠোঁট মুবারক চুষে দিতেন, তো আমরা পিপাসিত নিবারণ হয়ে যেত। আজকে আপনি আপনার ঠোঁট মুবারকটা দেন না, আমি আমার পিপাসিতটা মেটাবো।
হযরত আলী আকবর আলাইহিস সালামের জন্য ইমাম হুসাইন যখন নিজের জিহ্বা মুবারক বের করে দিলেন, আলী আকবর আলাইহিস সালাম গাল মুবারককে দিয়ে বলতেছেন, আব্বা আপনি তো আমার থেকেও বেশি তৃষ্ণার্ত, আমার চেয়ে তো বেশি আপনার ঠোঁট মুবারক শুকিয়ে গেছে। ইমাম হুসাইন বলতেছেন, বেটা আজ 3 দিন ভুকা অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, তৃষ্ণার্ত অবস্থায় আছি। হযরত আলী আকবর আলাইহিস সালাম পানি পান না করে উনি আবার কারবালার জমিনের দিকে ছুটে চললেন। হাজারো লস্করকে জাহান্নামে পাঠিয়ে হঠাৎ একটা আঘাত এসে আলী আকবর আলাইহিস সালামের দেহ মুবারকের মধ্যে বিঁধে যায় এবং সাথে সাথে জমিনে পড়ে যান। জমিনে পড়ে যাওয়ার পরে হযরত আলী আকবর আলাইহিস সালাম বাবা 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 বলে আওয়াজ দিয়ে কান্না করছে। ইমাম হুসাইন দেখলেন আবার আলী আকবরের আওয়াজ, দৌড়ে চলে গেলেন ময়দানে কারবালাতে, গিয়ে দেখলেন আলী আকবর জমিনে পড়ে আছে, ওর পুরো চেহারা মুবারকে রক্ত জড়িয়ে আছে। বললেন, বেটা তোমার এই হাল। হযরত আলী আকবর আলাইহিস সালামকে নিজের কোলের মধ্যে নিলেন। নেবার পরে আলী আকবর আলাইহিস সালাম বললেন যে তোমার চেহারা মুবারক আমাকে দেখাও। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের হাতে ওনার চোখ মুবারক থেকে রক্ত সরিয়ে দিলেন। ইমাম আলী মাকামকে হযরত আলী আকবর জিয়ারত করছেন আর রাসূল পাকের হুবহু সাদৃশ্য আলী আকবরকে ইমাম পাক জিয়ারত করছেন। দুজন দুজনের চোখ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আলী আকবর আলাইহিস সালাম দুনিয়া থেকে শাহাদাত পাকের পিয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়দানে কারবালাটা এমন ছিল যেটা দাদা হুজুর পাক তিনি তার নামে জামিলের মধ্যে লিখেছেন, মাহে মুহররম তো কিয়ামত সে नहीं कम শাকা করো মাতম। যে ইমামে আলী মাকামের মুহররম মাসটা কিয়ামতের কোন অংশে কম নয়। এটা হচ্ছে কিয়ামতের কোন অংশে কম নয়। শাকা করো মাতম, বাদশাহ ইমাম হুসাইনের জন্য নহা করো মাতাম করো। এই জন্য দাদা হুজুর পাক কাবা কিবলা লিখেছেন, আই শাবে আশুর কিয়ামত কি রাত। যে শবে আশুরা, আশুরার রাতটা হচ্ছে কিয়ামতের একটা রাত, আর রঞ্জ তাখলিফ গঞ্জ এবং মুসিবতের রাত হচ্ছে আশুরার রজনী, আশুরার রাত। হযরত আলী আকবর আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, আব্বাস সালামদার আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, হযরত আলী আসগর আলাইহিস সালামও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে বড় ইমাম পাক ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাম ছিলেন। উনি হুবহু হযরতে ইমামে হাসান আলাইহিস সালামের চেহারা মুবারকের সাথে হুবহু সাদৃশ্য ছিল ওনার শাহজাদা হযরত আবুল কাসিম আলাইহিস সালাম। হযরত আবুল কাসিম আলাইহিস সালাম ময়দানে কারবালাতে ছিলেন এবং হযরতে মা যায়নাবের কাছে এসে আবদার করলেন, ফুফি জান আপনি আমাকে চাচার কাছে নিয়ে যান, নিয়ে বলেন যেন আমাকে ইজাজত দেন আমি কারবালাতে যেতে পারি, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ইমাম হুসাইনের কাছে দিয়ে আসলেন। ইমাম পাক বলে, আমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়েছে, আজকে আমি একা। আমার আলী আকবর চলে গেছে, আমার আলী আসগর চলে গেছে, আমার আব্বাস সালামদার চলে গেছে। আমি আমার এই ভাইয়ের চেহারা মুবারক দেখতে পাই আবুল কাসিম থেকে। যখনই আমার ভাই দেখার সাদ জাগতো, আমার ভাই দেখার ইচ্ছা হতো, তো আমি আবুল কাসিমকে দেখি, তো আমি আবুল কাসিমকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারি না। হযরত আবুল কাসিম আলাইহিস সালাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওনার পা মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে নিচু করে উনি বসে আছেন। হঠাৎ ওনার ইয়াদ হলো যে আমার আব্বাজান তো আমাকে একটা তাবিজ মুবারক দিয়েছিলেন যে যখন সবচেয়ে বেশি মুসিবতে পড়বে, সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়বে, তো সেই সময় তাবিজ মুবারকটা খুলবে এবং এটা খোলার পরে যা যা লেখা পাবে সেই অনুপাতে তুমি আমল করবে। তো আজকে যেটা দেখছি, ভাই আলী আসগর চলে গেছে, আলী আকবর চলে গেছে, এর থেকে মুসিবতের রাত আর আমাদের নাই, এর থেকে মুসিবতের দিন আর আমার নাই।
আমাদের খেমা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাবু লুট করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার শেষ হয়ে গেছে আমাদের। এর চেয়ে মুসিবত আমি আর জীবনে কখনো দেখি নাই। তখন ওনার ডান হাত মুবারকের এই জায়গায় তাবিজ মুবারক বাঁধা ছিল, তখন উনি তাবিজ মুবারকটা খুললেন, খুলে উনি তাবিজ মুবারকটা ভাঙলেন। ভাঙার পরে উনি পড়ছেন যে তার মধ্যে একটা চিঠি মুবারক লেখা আছে, যেটা হযরত ইমাম আযহার মুজতবা আলাইহিস সালামের হাত মুবারকের লেখা। তখন তিনি চিঠি মুবারকটা পড়লেন যে বেটা, কারবালার ময়দানে 61 হিজরিতে আমি থাকবো না, কিন্তু তুমি আবুল কাসিম থাকবে। তো সেই সময় আমার ভাই ইমাম হুসাইনের কদমে আমার পক্ষ থেকে তুমি শহীদ হয়ে আমার ভাইকে সাহায্য করবে, এটা তোমার দায়িত্ব। তখন তিনি চিঠি মুবারকটা নিয়ে কান্না করতে করতে হযরত বাজারের কাছে চলে আসলেন। এসে বলে, ফুফি যান, এই দেখেন আমার আব্বা জানের হাতের লেখা চিঠি মুবারক, এখন আপনি কি বলবেন? দেখেন আমার আব্বা জান কি ওসিয়ত করেছেন। তখন উনি পড়লেন, চিঠি মুবারকটা দেখলেন, দেখে উনি চোখে লাগালেন, কপালে লাগালেন, চুমা খেলেন। চুমা খাবার পর উনি চিঠি মুবারক আর হযরত আবুল কাসিমকে নিয়ে চলে গেলেন ইমাম পাকের কাছে। গিয়ে বলে, ভাইয়া এবার আপনি কি বলবেন? দেখেন চিঠি মুবারক, বড় ভাই ইমাম হাসান আলাইহিস সালাম চিঠি মুবারক লিখে দিয়েছেন, আবুল কাসিম আলাইহিস সালামকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছেন। তখন হযরত ইমাম আলী মাকাম আবুল কাসিম আলাইহিস সালামকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইজাজত দিলেন। তাবু থেকে যত আহলে বাইত রাসূল বের হচ্ছেন আর তাবুতে ফিরে আসছেন না। ইমাম আলী মাকাম কষ্ট নিয়ে হযরত আবুল কাসিম আলাইহিস সালামকে বিদায় জানালেন। হযরত আবুল কাসিম আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে গেলেন। সবাই ভাবলেন যে বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম এসেছেন। কিছু দূর যাওয়ার পরে ওনার ঘোড়া মুবারক থেমে গেল। তখন সবাই দেখলো না, এ তো হযরত আবুল কাসিম আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা। তখন তারা বিভিন্ন চারিদিক থেকে তার উপরে হামলা করা শুরু করলো। হযরত আবুল কাসিম আলাইহিস সালাম উনি হাজারো তীরকে বের করে হাজারো লস্কর ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠিয়ে, হঠাৎ করে ওনার আব্বা জানের এই চিঠি মুবারকের কথা ইয়াদ হয়ে গেল যে আমার আব্বা জান তো আমাকে চিঠি মুবারকে লিখেছেন যে আমি শহীদ হব। আমার চাচা জান হযরত ইমাম হুসাইনের কদম মুবারকে উনি নিজেকে গুটিয়ে নিলেন। ঠিক তখনই উনার উপরে আঘাত আসলো। আঘাত আসার সাথে সাথে উনি জমিনে পড়ে যান আর চাচা 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 বলে উনি কান্না করতে লাগলেন। আওয়াজ শুনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ছুটে চলে আসলেন। এসে দেখলেন হযরত আবুল কাসিম আলাইহিস সালাম জমিনে লুটা পুটা অবস্থায় পড়ে আছেন, ওনার পুরো গা মুবারকে তীর বিঁধে আছে। হযরত আবুল কাসিম আলাইহিস সালাম ওনার কোলের মধ্যে নেবার পরে হযরত আবুল কাসিম আলাইহিস সালাম ইমাম পাকের কোল মুবারকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো প্রত্যেক শহীদ আমাদের লাশ মুবারক ইমাম হুসাইন বহন করেছেন। 71টা লাশ মুবারক ইমাম পাক বহন করেছেন। আগে ইমাম পাক নিজের দিল টুকরো টুকরো করলেন, এরপরে ওনার দেহ মুবারক টুকরো টুকরো হলো। 71টা লাশ মুবারক যিনি নিজে হাতে বহন করেছেন, তো তার কষ্টটা কেমন হতে পারে চিন্তা করে দেখেন যে ময়দানে কারবালাটা কি ছিল। শাহজাদাও শহীদ হয়েছে। এবার ইমাম আলী মাকামের এক শাহাদাত পাকের ওয়াকিয়া। ইমাম আলী মাকাম যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য তৈয়ার হচ্ছেন, তাবুতে যেন কান্নার রোল বয়ে যাচ্ছে। তাবুতে সব কিছু থমকে গেছে, আকাশ থমকে গেছে, বাতাস থমকে গেছে, জমিন থমকে গেছে, পুরো আসমান জমিন যেন নিস্তব্ধ হয়ে গেছে। ময়দানে কারবালার এক এক হযরতে বাইতের শাহাদাত পাক
ওনাদের শাহাদাত পাকে যেন জমিন ও আসমান নিরাপদ হয়ে গেছে। হযরতে ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য তৈয়ার হচ্ছে, উনি যুদ্ধের ময়দানে যাবেন। এদিকে যখন উনি প্রস্তুতি নিয়ে বাহিরে বের হচ্ছেন, ওনার যে ঘোড়া মুবারক ছিল, এই ঘোড়া মুবারকের ওয়াকিয়া আছে। এই ঘোড়া মুবারকটা ইমাম আলী আলাইহিস সালামকে উপঢৌকন দেওয়া হয়েছিল, যেটা যে ঘোড়া মুবারকটা একদম জীর্ণ শীর্ণ রোগীর হালতে সবসময় থাকতো, কখনো আওয়াজ দিত না, কখনো এরকম ভাবে দাঁড়াতো না, সবসময় রোগীর হালাতে থাকতো, যেন কেউ ওনাকে নিয়ে যেতে না পারে। যতগুলো ঘোড়া ছিল সবগুলো ঘোড়া আওয়াজ দিত, কিন্তু ওই ঘোড়াটা কখনো আওয়াজ দিত না। ইমাম আলী আলাইহিস সালামকে যখন ঘোড়া মুবারক উপহার দিবে, তখন ওনাকে সেই ঘোড়ার ইসের মধ্যে ঘোড়ার জায়গাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইমাম আলী আলাইহিস সালামকে দেখার সাথে সাথে যেই ঘোড়াটা কখনো আওয়াজ দিত না, কথা বলতো না, যেই ঘোড়াটা শক্ত করে কখনো দাঁড়াতো না, সেটা জোরে আওয়াজ করে হুঙ্কার দিয়ে মওলা আলী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে। সবাই আশ্চর্য হয়ে গেল যে এই সেই ঘোড়া যেটা কাল অবধিও কোন আওয়াজ দেয়নি, জীর্ণ শীর্ণ হালতে থেকেছে, তো এই ঘোড়াটা এখন এমন আওয়াজ করছে, কারণ কি? তখন পুরা ঘটনা মওলা আলী আলাইহিস সালামের কাছে শোনানো হলো। মওলা আলী বললেন যে এই ঘোড়াটা তো একা না, এর সাথে আরো একটা ঘোড়া আছে, এর বাচ্চা আছে। তখন বলেন, জি মওলা, এর একটা বাচ্চা আছে। তখন মওলা আলী বলেন, আমি এই দুইটা ঘোড়াকেই নিয়ে যাব আমার সাথে। তখন ঘোড়া আওয়াজ দিতে লাগলেন, খুশি হতে লাগলেন। মওলা আলী আলাইহিস সালাম সেই ঘোড়া নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখেছেন, তো ওই ঘোড়া আওয়াজ দিত, খুশি হয়ে যেত। মদিনা মুনাওয়ারাতে যতবার ইমাম পাক চড়তে যেতেন, ঘোড়া আদাবান তাজিমান নিচু হয়ে যেতেন, ইমাম পাক যেন সহজে ঘোড়ার উপরে আরোহণ করতে পারে, নিচু হয়ে যেতেন। আবার যখন নামবার সময় হয়ে যেত, নামার সময় ঘোড়া নিচু হয়ে যেত, ইমাম পাক যেন নামতে কষ্ট না হয়, এই জন্য ইমাম পাকের তাজিমে নিচু হয়ে যেত, ইমাম পাক সহজে নামতেন। এই ঘোড়াটা মদিনা মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা থেকে এই কারবালা শরীফ পর্যন্ত এসেছে। এত বছর ধরে ইমাম পাকের কাছে ঘোড়াটা, কিন্তু ইমাম আলী মাকাম যেদিন কারবালা শরীফে, যেদিন ময়দানে কারবালাতে উনার খেবা থেকে, তাবু থেকে উনি প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে যাবার জন্য বেরিয়ে যাচ্ছেন, তখন ঘোড়া মুবারক নিচু হয়ে গেলেন। ইমাম পাক ঘোড়ার উপরে সওয়ার হলেন, সবার কাছ থেকে ইমাম পাক বিদায় দিলেন, কিন্তু জুলজিনা মুবারক আর চলছে না। ইমাম আলী মাকাম বলেন, কি ব্যাপার? তুমি আমাকে মদিনা মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা থেকে কুফা, কুফা থেকে কারবালা, এতটা রাস্তা দিয়ে আসলে কোন জায়গায় তুমি থেমে যাও নাই, তো আজকে কেন থেমে যাচ্ছ? ঘোড়া জুলজিনা মুবারক খন্দন করছেন আর আওয়াজ দিয়ে বলছে, আকা মাওলা, আমি কিভাবে যাই? আমার পায়ের কাছে তো হযরত সাইয়্যিদা সাকিনা পড়ে আছে। সৈয়দা সাকিনা পড়ে আছে আর বলছে যে, ঘোড়া জুলজিনা, এই তাবু থেকে আজ কারবালাতে যুদ্ধের ময়দানে যে যে গিয়েছে, তুমি কাউকে আর ফেরত নিয়ে আসনি, সবাইকে যুদ্ধের ময়দানে রেখে এসেছো, সবাই শহীদ হয়ে গেছে, তো আমার আব্বাকে নিয়ে যেও না, কারণ আমার আব্বার বুক মুবারক ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না, আমি সৈয়দা সাকিনাকে খালি করে যেও না। ঘোড়া আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, আপনার ছোট্ট শাহজাদি ফাতেমা, ছোট্ট শাহজাদি হযরতে ফাতেমা, আপনার ছোট্ট শাহজাদি হযরতে সৈয়দা
সাকিনা আমার পায়ের কাছে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, ঘোড়া আমার আব্বাকে ময়দানে কারবালাতে নিয়ে চলে না। আমি আব্বার বুক মুবারকে ঘুমাই, আমার আব্বা যদি কারবালাতে যায় আর ফিরে আসবে না, কারণ ইতিপূর্বে তুমি তাবু থেকে যাকেই নিয়ে গিয়েছো সে আর খেমাতে তাবুতে ফিরে আসেনি। হযরত ইমাম আলী মাকাম ঘোড়ার উপর থেকে নামলেন, জুলজুলা মুবারকের উপর থেকে নেমে সৈয়দা সাকিনাকে কোলে নিলেন, নিয়ে বলেন, শাহজাদি আমি তো রোজে আজরের ওয়াদা করেছি আল্লাহ পাকের কাছে, এমন নয় যে আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি তা নয়। ওয়াদা কর আফায়া रोज़े अजल का वादा कर हमें वादा करना हमें रोज़े अजल का जाने रोज़े अजले तो वादा करेছি আল্লাহ পাকের কাছে যাই ময়দানে কারবালাতে শহীদ হব। দেখো শাহাদাতে আবার শাহাদাত পাকের জন্য ইসলাম টিকে থাকবে, আমার শাহাদাত পাকের জন্য ইসলাম জিন্দা থাকবে, আমার শাহাদাত পাকটা অতি জরুরি। তুমি নানার দিন জিন্দা রাখার জন্য আমাকে অন্তত বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন হযরতে সৈয়দা সাকিরার গালে গলে চুমু দিয়ে হযরতে খাতুন জান্নাত পাকের লখত জগার নূরে নজার হযরতে ইমাম আলী মাকাম যুদ্ধের দিকে ছুটছে। চারিদিক থেকে ওনাকে তীর নিক্ষেপ করা হচ্ছে এবং চারিদিক থেকে আওয়াজ আসতেছে ইমাম আলী মাকামকে সবাই একসঙ্গে হামলা করো, যেন উনি ময়দানে কারবালা থেকে যেন ফিরে না যায়, উনি যেন যুদ্ধ থেকে ফিরে না যায়, ওনাকে শহীদ করে না। 3 দিনের ভুকা ছিলেন ইমাম আলী মাকাম, 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, পিপাসিত অবস্থায় ছিলেন। আর এইদিকে এক এক করে 71টা লাশ মুবারক উনি বহন করেছেন। সেই ইমাম আলী মাকাম পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালাতে যাচ্ছেন। এদিকে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা রাসূল থেকে মদিনা মুনওয়ারাতে আসেন, যেটা দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি তার নওহে জামিলের মধ্যে লিখেছেন, হরন মে জব ইবনে আলী গরদন কাটানে কো চলে খুদ মুহাম্মদ মুস্তাফা আসু বহানে কো চলে। যে যখন ইমাম আলী মাকাম রন মে জব ইবনে আলী গরদন কাটানে কো চলে, রান মানে যুদ্ধের ময়দানে যখন ইমাম পাক রওনা হয়ে যান, খুদ মুহাম্মদ মুস্তাফা আসু বহানে কো চলে, তখন রাসূল পাক নিজে ইমাম পাকের চোখের পানি মুছে দেওয়ার জন্য মদিনা মুনওয়ারা থেকে, গম্বাদে খজরা থেকে, রওজা রাসূল থেকে ছুটে যিনি কারবালা শরীফে আসতেছেন, সেই ইমাম আলী মাকামের আখেরি ওয়াক্ত ওই আওয়াজ দিতে লাগলেন। যুদ্ধ করতে করতে একসময় আওয়াজ দিতে লাগলেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই? অথচ কারবালাতে লস্কর ইয়াজিদের 30,000 সৈন্যের ভিতরে অসংখ্য হাফেজে কোরআন ছিল, অসংখ্য কারি ছিল, অসংখ্য মুফতি ছিল এবং যত লোক ছিল সব মুসলমান ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। অথচ ইমাম আলী মাকামের সামনে এসে দাঁড়িয়ে কেউ বলতে পারেনি ইমাম পাক আমি মুসলমান আছি। কারবালাতে লস্কর ইয়াজিদের 30,000 সৈন্যের ভিতরে একজনও হিন্দুর ছেলে ছিল না, একজনও খ্রিস্টানের ছেলে ছিল না, একজনও বৌদ্ধর ছেলে ছিল না, সবাই মুসলমান ছিল, দাড়ি টুপি জুব্বা সবকিছু ছিল। এত কিছু থাকার পরেও ইমাম পাকের সামনে এসে কেউ দাঁড়িয়ে বলতে পারেনি যে আমি মুসলমান আছি। তার মানে দাড়ি টুপি থাকতে পারে, নামাজ থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, জুবানে আল্লাহর জিকির থাকতে পারে, আহলে বাইতের মুহাব্বত যার হৃদয়ে নাই সে প্রকৃতিক মুসলমান হতে পারে না, সে প্রকৃতিক মুসলমান হতে পারে না। ইমাম আলী মাকামের এই আওয়াজ শুনে সবাই এরকম ভাবে থমকে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লখত জগার নূরে নজর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহের অংশ ইমাম আলী মাকামও এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালা শরীফের ওয়াকিয়া
কারবালা শরীফের মাজলুমিয়াত, এগুলো অত্যন্ত মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শাহাদাত পাকের ওসিলাতে আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এনাদের গোলাম করে মুহিব্বিন মুতাকাদের কাতারে আমাদের নাম লিখিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।